হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন টিএ টেক। আমি তুষার আছি আপনাদের সাথে। অনেকে আমার কাছে প্রশ্ন করেন অনেক সময় যে ভাই, আমার বাজেট খুবই স্বল্প, কিন্তু আমি স্বল্প বাজেটের মধ্যে একটা ভালো ফোন নিতে যাচ্ছি, তো কি ফোন নিব? আমি সবসময় সাজেস্ট করি, যদি আপনার বাজেট কিছুটা কম হয়ে থাকে, তবে আপনার যদি পছন্দ হয়, সেক্ষেত্রে আপনি ইউজড স্মার্টফোন, যেগুলো ব্যবহৃত স্মার্টফোন আছে, এই ফোনগুলো আপনি দেখতে পারেন। এই ক্ষেত্রে হয় কি, আপনি যখন বাজেট স্বল্পতায় ভুগছেন কিন্তু বেশি বাজেটের ফোন আপনি কিছুটা কম টাকায় কিনতে পারবেন আপনি যদি ইউজড স্মার্টফোন গুলো কেনেন। আজকে আমি আলোচনা করব 10 থেকে 15 হাজার টাকা বাজেটের মধ্যে সেরা 5টি স্মার্টফোন সম্পর্কে, যেগুলো প্রি ওন বা ইউজ ডিভাইস হিসেবে আমরা চিনে থাকি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। Welcome to TA Tech, your source for the latest in technology. প্রথমে আমি যে ফোনটি নিয়ে আলোচনা করব, এটি হচ্ছে ওপ্পোর একটি ফোন, ওপ্পো A38। সেপ্টেম্বর মাসে লঞ্চ করা হয়েছিল 2023 সালে। এই ফোনটিতে আপনি প্রসেসর হিসেবে পেয়ে যাবেন হেলিও G85 এর মতো একটি প্রসেসর, যেটা ডে টু ডে টাস্ক চালিয়ে নেওয়ার জন্য যথেষ্ট পাওয়ারফুল। 5000 mAh এর ব্যাটারির সাথে আপনি এটার বক্সের মধ্যে পেয়ে যাবেন 33 ওয়াটের চার্জার, যেটা দিয়ে খুব অল্প সময়ের মধ্যে আপনি ফোনটি ফুল চার্জ করে নিতে পারবেন। ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন সামনে 5 মেগাপিক্সেল এবং পিছে 50 মেগাপিক্সেল। ওপ্পো A38 এই ফোনটি আপনারা মোটামুটি 9 থেকে 11 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ফুল বক্স, ফুল ফ্রেশ কন্ডিশন। এটা আসলে যেহেতু ইউজ ডিভাইস, এগুলো কন্ডিশনের উপরে দাম ভ্যারি করে। 2 নম্বরে আমি যে ফোনটি নিয়ে আলোচনা করব, এটি ভিভোর একটি ফোন, ভিভো Y18। 6128 জিবি ভ্যারিয়েন্টের যে ভিভো Y18 ফোনটি আছে, এটি আপনি মার্কেটে 11 থেকে 12 হাজার টাকার মধ্যে ফুল বক্স ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন। এটিতেও প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G85। পূর্বের মতোই ডে টু ডে টাস্ক এটা আপনার খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবে। প্লাস আপনি যদি কিছু টুকটাক গেমিং করতে চান, সেটাও আপনি করতে পারেন। আর আগেরটা ছিল 4128, এটা 6128। সেক্ষেত্রে আপনি র্যাম কিছুটা বাড়তি পেয়ে যাচ্ছেন, যার জন্য হয়তো আগের থেকে কিছুটা সাপোর্ট আপনি বেশি পেয়ে যাবেন। 90 হার্টসের ডিসপ্লের সাথে এটার সামনে আছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা এবং পিছিয়ে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। এটার সাথে 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন, এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য আপনি 15 ওয়াটের একটি চার্জার পেয়ে যাবেন, যেটা বক্সের মধ্যেই কোম্পানি প্রোভাইড করে থাকে। 3 নম্বরে আমি যে ফোনটা রেখেছি, এটা ডিসেম্বর 2024 সালে লঞ্চ হওয়া রিয়েলমির একটি জনপ্রিয় ফোন। এটা রিয়েলমি C75। 8128 জিবি ভ্যারিয়েন্টের যে ফোনটা আছে, এই ফোনটি আপনারা মার্কেটে 14 থেকে 15 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। আর আগের যে ফোনগুলো ছিল, এগুলো 5000 mAh এর ব্যাটারি ছিল। এটাতে আপনি পেয়ে যাবেন 6000 mAh এর একটি বিশাল ব্যাটারি, এবং এটা চার্জ করার জন্য আপনি বক্সের মধ্যে পেয়ে যাবেন 45 ওয়াটের একটি অরিজিনাল চার্জার। সাথে 90 হার্টসের রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে তো থাকছে, এবং অবশ্যই এটা আইপিএস ডিসপ্লে। 4 নম্বরে আমি যে ফোনটা রেখেছি, এটা স্যামসাং লাভারদের জন্য। আর এই বাজেটে বলতে পারেন এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিল, আপনি যদি ব্যাটারির বিষয়টা কিছুটা কনসিডার করতে পারেন। এটাতে আপনি পাবেন 4500 mAh এর একটি ব্যাটারি, এবং এটি ব্যাটারিকে চার্জ করার জন্য 25 ওয়াটের চার্জার এটা সাপোর্ট করে। কিন্তু এটা স্যামসাং এর একটি ফোন, স্যামসাং এর A52, যেটাতে আপনি প্রসেসর হিসেবে পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন 720G। 8 ন্যানোমিটারের উপর বেস করে বানানো এই প্রসেসরটি গেমিং এর জন্য দারুণ। পারফরমেন্সের কথা যদি বলি, এক্ষেত্রে আপনার কোনো হ্যাসেল হবে না, আপনি যে কোনো ধরনের অ্যাপ অনায়াসে চালিয়ে নিতে পারবেন। আপনি টুকিটাকি থেকে শুরু করে মাঝারি গেমিংও করতে পারবেন। এই ফোনটা যখন মার্কেটে লঞ্চ হয়, এটার প্রাইস ছিল 39,000 টাকা, যে ফোনটা আপনারা এখন মার্কেটে মোটামুটি 14 থেকে 15 হাজার টাকার মধ্যে 8128 জিবি ভ্যারিয়েন্টটা পেয়ে যাবেন। আর স্যামসাং এর ক্যামেরা নিয়ে তো নতুন করে বলার কিছু নাই। আমি এই লিস্টে যে 5টা ফোন রেখেছি, এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা এই স্যামসাং এর ফোন থেকে আপনারা পেয়ে যাবেন। নাইট ফটোগ্রাফি হোক এবং সেটা দিনের ফটোগ্রাফি হোক, যে কোনো সময়ের ফটোগ্রাফির ক্ষেত্রে আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স আপনাকে এটা ডেলিভার করবে। আর সুপার অ্যামোলেড ডিসপ্লে স্যামসাং এর, খুবই পাঞ্চি কালার প্রডিউস করে। এটা নিয়ে তো নতুন করে বলার কিছুই নেই। তারপরেও আপনারা যারা ফুল রিভিউ দেখতে চান, তারা ফুল রিভিউ ইউটিউবে আপলোড করা অনেক বড় ভাইদের ভিডিও আছে, আপনি সেগুলো দেখে নিতে পারেন। নাম্বার 5-এ আমি যে ফোনটি রেখেছি, এটা হচ্ছে 120 হার্টসের রিফ্রেশ রেট সম্বলিত একটি ফোন। আমি এতক্ষণ যে ফোনগুলো নিয়ে কথা বলেছি, এগুলো প্রত্যেকটাই ছিল 90 হার্টসের রিফ্রেশ রেট। অনেকেই আছেন যারা রিফ্রেশ রেট ব্যাপারটা নিয়ে খুব মাথা ঘামান, আমার রিফ্রেশ রেট একটু বেশি না হলেই হবে না, সেক্ষেত্রে তারা এই ফোনটি দেখতে পারেন। এটি হচ্ছে রেডমি নোট 13, খুবই জনপ্রিয় একটি ফোন। রেডমি নোট সিরিজের প্রত্যেকটা ফোনই খুব জনপ্রিয় হয়ে থাকে, এটা বাংলাদেশের এক প্রকার জাতীয় ফোনও বলা হয়ে থাকে। এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6 ন্যানোমিটারের উপর বেস করে বানানো স্ন্যাপড্রাগন 685 এর মতো একটি গেমিং প্রসেসর, যেটা দিয়ে আপনি মাল্টিটাস্কিং থেকে শুরু করে হেভি গেমিং, নর্মাল গেমিং, মডারেট গেমিং, যে কোনো গেমিং করতে পারবেন। এটাতে আপনি 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন। এটাকে চার্জ করার জন্য আপনি 33 ওয়াটের সুপার ফাস্ট একটি চার্জার পেয়ে যাবেন। অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যদিও স্যামসাং এর যে ফোনটা ছিল ওইটাতে অ্যামোলেড ডিসপ্লে এবং ফিঙ্গারপ্রিন্ট ছিল ইন ডিসপ্লে, কিন্তু প্রসেসরের দিকে যদি আমরা দেখতে যাই, তবে ওইটার তুলনায় এটার প্রসেসর খানিকটা ভালো, যার জন্য আমি এটা লিস্টে 5 নম্বরে রেখেছি।
এই ফোনটিও আপনারা মার্কেটে বর্তমানে 15 থেকে 16,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এটিতে পিছে ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা, যেটা দিয়ে আপনি খুব ভালো ছবি তুলতে পারবেন। এটা আপনি টুকটাক ব্লগিং এর জন্য ব্যবহার করতে পারেন, ডে টু ডে ইউজের জন্য ব্যবহার করতে, যে কোনো সিচুয়েশনে এটা খুব ভালো পারফর্ম করে। Like the video, don't forget to like it and definitely share your valuable comments. And if you are new to my channel, subscribe and click the bell icon.